বৈধ ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মালয়েশিয়ায় গিয়েও নিয়োগকারী এজেন্সি ও মধ্যস্বত্বভোগীদের প্রতারণার শিকার হচ্ছেন অনেক বাংলাদেশি কর্মী। প্রতিশ্রুতি অনুযায়ী কোম্পানিতে কাজ না পাওয়া, বেকারত্ব ও ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ছেন তারা। বিস্তারিত জানবো, মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, বাংলাদেশি কর্মীরা প্রতারণার শিকার হচ্ছে, ভুক্তভোগীরা কি বলছেন আসলে, এবং বাংলাদেশ হাইকমিশন থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়ায় বেশ কিছুদিন থেকেই একটি অভিযোগ বারবারই উঠছে, যেটি বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। সেটি হলো যে মালয়েশিয়ার বেশ কয়েকটি কোম্পানিতে বাংলাদেশি কর্মীরা তারা 8 থেকে 9 মাস পর্যন্ত তারা কিন্তু বেতন পাচ্ছেন না, এবং কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও তারা কিন্তু সেই সময় মতো তারা বেতন দিচ্ছেন না, এবং তারা এই মুহূর্তে খুব মানবতার জীবনযাপন করছে। ঠিক যদি আমি আপনাদেরকে বলি যে WRP নামে একটা কোম্পানিতে বাংলাদেশের হাইকমিশনের সহযোগিতার মাধ্যমে কিছু কোম্পানির ওখানে প্রায় 800-র মতো বাংলাদেশি কর্মী ছিল, তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে ইতিমধ্যে স্থানান্তর করা হয়েছে, এবং 270 জনের মতো এখনো বাংলাদেশি কর্মী রয়েছে যারা তারা কিন্তু এখনো ভিসা ট্রান্সফারের অপেক্ষায় রয়েছেন অন্য কোম্পানিতে যাওয়ার জন্য। এছাড়া মালয়েশিয়ার সেলাঙ্গরের গুমবাগের একটি কোম্পানিতে আসলে বেশ কিছুদিন থেকে প্রায় 9 মাসের মতো বাংলাদেশি কর্মীরা কিন্তু তারা বেতন পাচ্ছেন না। শুধুমাত্র কোম্পানির পক্ষ থেকে অল্প কিছু টাকা দেওয়া হয়েছে, যা দিয়ে তারা কোনোভাবেই তারা তাদের জীবনযাপন করছেন। এই বিষয়গুলো নিয়ে আসলে বাংলাদেশ হাইকমিশনের লেবার ডিপার্টমেন্টের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন, আসলে এখানে নিয়োগকর্তা কোম্পানি এবং বিভিন্ন রকম মধ্যস্বত্বভোগী বা বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সির প্রতারণার মধ্য দিয়ে মালয়েশিয়া আসা 2022 এবং 23 সালের 24 সালে যে কর্মীরা এসেছেন, এটার একটি প্রায় অনেক বড় সংখ্যক কর্মীরা এই মুহূর্তে কিন্তু জীবনযাত্রার ক্ষেত্রে তারা কিন্তু অনেক জটিলতার মধ্যে রয়েছেন। আরেকটি বিষয় সেটি হলো, আপনারা জানেন যে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে ইমিগ্রেশন এবং মালয়েশিয়ার যে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রতিনিয়ত কিন্তু অভিযান পরিচালনা করছে। এখানে কিন্তু মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি অসংখ্য কর্মী তারা অভিযোগ করছেন যে আসলে তারা এই মুহূর্তে কিন্তু তাদের বৈধ ভিসা নিয়ে এসেছেন, বিএমইটির যে ছাড়পত্র নিয়ে মালয়েশিয়া এসেছেন, তারপরেও কিন্তু বৈধ কোম্পানিতে কাজ না পেয়ে তারা কিন্তু বিভিন্ন রকম জটিলতার মধ্যে রয়েছেন। এবং এই মুহূর্তে অনেক বাংলাদেশি কর্মীদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তারা বলছেন যে তারা ঋণ করে এসেছেন, 3 বছর পেরিয়ে গেলেও তারা কিন্তু জঙ্গলের মধ্যে রয়েছেন। বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের যেই অবস্থা চলছে, সেই অভিযান থেকে বাঁচার জন্য তারা ম্যানহোলের মধ্যে পালিয়ে থেকেও কিন্তু তারা বাঁচার কোনো উপায় পাচ্ছেন না। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটক করছে। এদিকে বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করা হলে তারা বলছেন যে আমরা আসলে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি, কিন্তু এই কূটনৈতিক প্রচেষ্টা আমরা যতটুকু, মালয়েশিয়া থাকা বাংলাদেশি প্রবাসীর একটি কথাই বলছেন যে এখানে কূটনৈতিক অদূরদর্শিতা এবং বাংলাদেশ হাইকমিশনের কূটনৈতিক যেই এখানে মালয়েশিয়ার সাথে যে কূটনৈতিক যে সমাচার রয়েছে, এইখানে কিছু দুর্বলতার কারণে কিন্তু মালয়েশিয়া থাকা প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন রকম কিন্তু জটিলতার মধ্যে রয়েছে। তবে এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন সেটি হলো যে বাংলাদেশ হাইকমিশন এবং মালয়েশিয়ায় যে সমস্ত বাংলাদেশি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারছেন। মালয়েশিয়ার কলিং ভিসার বর্তমান এখন পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। নতুন করে এখন যারা মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছেন তারা কিন্তু এই বছরে এই মাসের ভিতরেই কিন্তু আবেদন প্রক্রিয়াটা আমরা আশাবাদী শুরু করতে পারবেন। এবং এই ব্যাপারে বাংলাদেশ থেকে বায়ারার কিন্তু একটা বিশাল বড় মিটিং কালকে হয়েছে, গতকালকে, এবং সেখানে মূলত যেসব সিন্ডিকেটওয়ালা এজেন্সিগুলো আছে তাদের বিরুদ্ধে তারা অবস্থান করছে, এবং এই এজেন্সিগুলো যেন কোনোভাবেই কোনো সুযোগ না পেয়ে থাকে সে ব্যাপারেও কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন। তো বুঝতেই পারছেন বর্তমান পরিস্থিতিতে এখন অবস্থা আগের তুলনায় অনেক ভালো। নতুন করে যদি মালয়েশিয়াতে ঢুকতে চান সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টসগুলো রেডি রাখুন। যে কোনো সময় মালয়েশিয়ার কলিং ভিসার যে আপনার আপডেট তথ্যগুলো সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং অবশ্যই বাংলাদেশ থেকে আপনার এ মাসের ভিতরেই হয়তো মেডিকেলটা শুরু হতেও পারে। ঠিক আছে, তো এই বিষয়ে আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার। তো যাই হোক, যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।